বাজারে সব ধরনের সবজির দাম চড়া, বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দামও। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন, যেহেতু সবজির দাম থেকে শুরু করে নিত্যপণ্যের বেশিরভাগ পণ্যের দামই আসলে বৃদ্ধি পেয়েছে। আজকে ছুটির দিন, ক্রেতারা যারা এসেছেন, বিক্রেতারা যারা আছেন, তারা কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমরা মাসখানেক আগেও দেখেছিলাম যে প্রতিটি সবজির দাম একেবারে মোটামুটি বলা যেতে পারে যে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে ছিল। আমরা আসলে গত ২ সপ্তাহ কিংবা আজকেও যদি আমরা বলি, আসলে প্রত্যেকটি সবজির দাম এখন আসলে ৮০ থেকে ১০০ টাকা, অর্থাৎ এর নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচের কথা যদি বলি, সেটিও প্রায় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে আসলে এখানে যারা বিক্রেতা রয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির কারণে বিশেষ করে সুনামগঞ্জ সহ নানা জায়গায় যেখানে আসলে টানা কয়েকদিন ধরে বন্যা ছিল, সে বন্যার কারণে অনেক ফসলি ক্ষেত পানির তলায় ছিল। সঙ্গত কারণে অনেক সবজি ক্ষতি হয়ে গেছে এবং সেই কারণে সবজির যে সরবরাহ সেটি আসলে এখন বলা যেতে পারে যে অন্য সময়ের তুলনায় অনেকটাই কম। ফলে চাহিদা বেড়েছে, কিন্তু আসলে সবজির সরবরাহ না থাকায় এবং পথে পথে তাদের যে পথ খরচ সেটি ঊর্ধ্বগতি থাকায় সবজির দাম আসলে বেশ চড়া। আপনি যেটি বলছিলেন যে পেঁয়াজ সহ অন্যান্য, আমরা আসলে গতকালকে পেঁয়াজের বাজার দেখেছি, তারা যেটি সেখানে আমরা দেখছি আসলে পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় বেশ বেড়েছে। এর কারণ সুস্পষ্ট কোনো কারণ আসলে তারা দেখাতে পারছে না। তারা আসলে বলছে যে আসলে পাইকারি বাজার থেকে তারা যেভাবে কিনেন সেই বাড়তি দামে তাদেরকে আসলে বিক্রি করতে হয়। এক্ষেত্রে একটি কথা তারা বলছে যে সাম্প্রতিক সময়ে আসলে ভারতে পেঁয়াজের যে ঘাটতি রয়েছে, তারা সঙ্গত কারণে তারা পেঁয়াজ রপ্তানি করতে পারছেন এবং সেই কারণে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি বলে তারা মনে করছেন। এবং আমরা এখানে ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য তারা যেটি মনে করেন সেটি হচ্ছে বাজার তদারকির একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাজার যদি তদারকি করা হয় এবং কেন পেঁয়াজের দামটা বাড়তি সেই তার মূলে যদি যাওয়া যায়, তাহলে হয়তো পেঁয়াজের দাম কমানো সম্ভব। একইভাবে অন্যান্য যে সমস্ত মশলা জাতীয় পণ্যের দাম সাম্প্রতিক সময়ে কমেছিল, সেগুলো বাড়া শুরু করেছে এবং সেই বিষয়গুলোর পেছনে নেপথ্যে কেউ আছে কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য তারা বাজার তদারকি খুব জরুরি মনে করছেন। আমরা এখন এই মুহূর্তে কাজীরদৌরি বাজারে আছি, আমরা দেখছি এখানে আসলে সবজি থেকে শুরু করে প্রত্যেকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে আমরা দেখলাম যে ডিমের দাম গত সপ্তাহে ১৪৫ টাকায় ডজন বিক্রি হওয়া ডিম এখন ৫ টাকা কমে সেটি এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। মোটামুটি বলা যায় যে দু একটি পণ্য ছাড়া সবগুলোর দামে বাড়তি এবং সেগুলোকে সামাল দেওয়ার জন্য তারা মনে করছে এই মুহূর্তে বাজার তদারকি খুবই জরুরি। রিটন, আমাদের সাথেই থাকুন, আমরা একটু হিলির বাজার পরিস্থিতি নিয়ে জানবো। সহকর্মী সাজ্জাদ হোসেন আছেন আমাদের সাথে। সাজ্জাদ, আমরা চট্টগ্রামে যেমন বাড়তি দামের কথা শুনছিলাম রিটনের কাছ থেকে, হিলির অবস্থা কি? হিলির বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন এবং বাড়তি দাম নিয়ে বিক্রেতারা আসলে কি অজুহাত দিচ্ছেন? জি, আপনি জানেন যে পুরো পণ্য যদি সরবরাহ কম হয়, সেই সুযোগটাই কিন্তু ব্যবসায়ীরা কাজে নেন এবং তার অজুহাতে কিন্তু তারা বাড়িয়ে দেন। আমি আপনাকে বিষয় জানি যে এক সপ্তাহে ব্যবধানে কিন্তু হিলিতে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। গত সপ্তাহে হিলিতে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু ২০০ বিক্রি হয়েছিল ৮০ টাকার মধ্যে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকার মধ্যে। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে কিন্তু পেঁয়াজের দামটা বাড়ছে। আর একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে ভারত থেকে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়। গতকালকেও কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ গাড়িতে ৩০০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে। এই আমদানিকৃত পেঁয়াজ কিন্তু বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৮৫ থেকে ৯০ টাকার মধ্যে। তো আমি আমদানিকারকদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন এবং দেশি পেঁয়াজটা ১১০ টাকা বিক্রি হচ্ছে, এত দাম হওয়ার কারণটা কি? তো তারা বলছেন যে আসলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হলে তাদেরকে ৪০% কিন্তু শুল্ক পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ ১ কেজি পেঁয়াজ যদি ভারত থেকে আমদানি হয়, সেক্ষেত্রে কিন্তু ২৫ টাকা কিন্তু শুল্ক তাদের পরিশোধ করতে হচ্ছে। এই অতিরিক্ত শুল্ক পরিশোধ করার কারণেই কিন্তু যে পেঁয়াজের আমদানিটা সেটা কিছুটা কম হচ্ছে। তো তারা আশা করছেন যদি ভারত সরকার কোনোভাবে যদি শুল্কটা প্রত্যাহার করে নেয়, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আমদানিটা বাড়বে এবং পেঁয়াজের দামটা কমে আসবে। এই ছিল এটা থেকে সর্বশেষ অবস্থা। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।